ফেরাউন হুকুম দিয়েছিলেন যে প্রতি বছর বনি ইসরায়েলের নবজাতক ছেলেদের হত্যা করা হবে। হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন মহান রাসূল এবং উলুল। তিনি বনি ইসরায়েলের নবী ছিলেন। তার জন্ম হয় মিশরে। যখন ফেরাউনের যুগে বনি ইসরায়েলের উপরে চরম অত্যাচার চলছিল, ফেরাউন একটি স্বপ্নে দেখেছিলেন যে বনি ইসরায়েলের একটি শিশু তার রাজত্ব ধ্বংস করবে। তাই তিনি হুকুম দিয়েছিলেন যে প্রতি বছরে বনি ইসরায়েলের নবজাতক ছেলেদের হত্যা করা হবে। সূরা আল বাকারা 49 নম্বর আয়াত। মুসা আলাইহিস সালামের মা তাকে একটি বক্সে ভরে নদীতে ভাসিয়ে দেন আল্লাহর নির্দেশে। সেই বক্সে ফেরাউনের প্রাসাদে পৌঁছে যায় এবং ফেরাউনের স্ত্রী আসিয়া, যিনি জান্নাতের নারীদের একজন হিসেবে পরিচিত ছিলেন, তাকে পুত্র হিসেবে পালন করেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের প্রাসাদেই বড় হন। কিন্তু একটি ঘটনা, তিনি একজন কিপ্তিকে মেরে ফেলার পর ফেরাউন মুসা আলাইহিস সালামকে মারতে চেয়েছিলেন এবং রাতের অন্ধকারে মুসা নবী মিশর ছেড়ে মাদাইনে চলে যান। সেখানে তিনি সুহাইব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করেন এবং দীর্ঘদিন অবস্থান করেন। একদিন দূর পর্বতে আল্লাহ মুসা নবীকে নবুয়ত দান করেন। আল্লাহ তাকে বলেন, যাও ফেরাউনের কাছে, সে সীমা লঙ্ঘন করেছে, তাকে আমার পথে ডাকো। এবং মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি তো ভালোভাবে কথা বলতে পারিনি, আমার কথা সবাই বুঝতে পারে না। তখন আল্লাহ পাক শেখালেন এক দোয়া, সেটি হলো ক্বালা রাব্বিস রাহুল সাদরি আইয়াসসির লি আমরি আহুল উকদাতাম মিনাল লিসানি ইয়াফকাহু কওলি। অর্থাৎ, হে আমার প্রভু, আমার বুক প্রশস্ত করে দাও, আমার কাজ সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করো, যাতে আমার কথা সবাই বুঝতে পারে। আল্লাহ তাকে হারুন আলাইহিস সালামের সঙ্গী করে দেন এবং দুটি মুজিজা দেন। একটি হলো লাঠি মাটিতে ফেলে দিলে সাপে পরিণত হয়ে যেত, আরেকটি হলে তিনি হাত দিয়ে উজ্জ্বল সাদা আলো বার করতে পারত। কেন? আল্লাহ মুসা নবীর মাধ্যমে প্রকাশ করেছিলেন শক্তি ও ন্যায় বিচার। আল্লাহ মুসা আলাইহিস সালামের মাধ্যমে তার কুদরতি শক্তি এবং আদল ন্যায় বিচার প্রকাশ করেছিলেন, কারণ ফেরাউনের জুলুম চরমে পৌঁছেছিল। ফেরাউন বনি ইসরায়েলকে দাস বানিয়ে রেখেছিল। খোদা বলে ঘোষণা করে দিয়েছিল। এটি ছিল তাহুদের বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আল্লাহ দেখতে চেয়েছেন যে কোনো মানুষ যতই শক্তিশালী হোক, তার বিরুদ্ধে দাঁড়াতে পারে না। মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে ফেরাউনের লোকদের উপরে কয়েক বছর ধরে খরা এবং দুর্ভিক্ষ নেমে এসেছিল এবং তারা বলেছিল, হে মুসা, এই আযাব তুলে নিতে বলো, আমরা ঈমান আনবো। কিন্তু তারপরেও তারা ঈমান আনেনি। তারপর প্রচন্ড তুফান ও টাইফুন বন্যা হয়েছিল, তাদের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছিল, তারপরেও তারা ঈমান আনেনি। পঙ্গপালের দল এসে সব ফসল খেয়ে নষ্ট করে দিয়েছিল, তারপরেও তারা ঈমান আনেনি। কীট পতঙ্গ উকুন ছোট ছোট কীট পতঙ্গের আক্রমণ, যা মানুষ এবং পশুর শরীরে অসহ্য যন্ত্রণার সৃষ্টি করেছিল, এবং তারা একইভাবে বলেছিল যে এই আযাব তুলে নাও, আমরা ঈমান আনবো, তারপরেও তারা ঈমান আনেনি। ব্যাঙের দল ঘর বিছানায় সব জায়গায় সর্বত্র ছড়িয়ে পড়েছিল, তারপরেও তারা ঈমান আনেনি। রক্ত, নদী এবং পানীয় জল সমস্ত কিছু লাল রক্তে পরিণত হয়ে গিয়েছিল এবং তারা একইভাবে ক্ষমা চেয়েছিল, কিন্তু তারপরেও তারা ঈমান আনেনি। ফিরআউন তার লোকদের সামনে দাঁড়িয়ে বলেছিল, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। হে আমার সম্প্রদায়, মিশরের রাজত্ব কি আমার নয়? আর এই নদীসমূহ কি আমার পায়ের নিচ দিয়ে প্রবাহিত হয় না? এটি ছিল চরম অহংকার এবং ইস্তিকবার ও শিরক, আল্লাহর সাথে শরীক করা। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, মিশরের রাজত্ব কি আমার নয়? আর এই নদীসমূহ কি আমার পায়ের নিচ দিয়ে প্রবাহিত হয় না? সে নিজেকে রবের সাথে তুলনা করেছিল, বলেছিল যে মানুষকে তার ইবাদত করতে বাধ্য করেছিল, না করলে চরম অত্যাচার শুরু করে দিয়েছিল। আমার ইচ্ছাতেই আমাকে মেনে চলো। ইতিহাসে ভয়ঙ্কর সেই রাত, ফেরাউনের সমস্ত অহংকার নদীর গর্ভে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল। সেই রাত ফেরাউনের বনি ইসরায়েলকে তাড়া করে সমুদ্র পর্যন্ত পৌঁছায়। মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে লাঠি দিয়ে সমুদ্র আঘাত করেন এবং সমুদ্র দুভাগ হয়ে পথ তৈরি হয়ে যায়। বনি ইসরায়েল নিরাপদে পার হয়ে যায়, আর ফেরাউন ও তার সেনাবাহিনী তাড়া করে সমুদ্র মাঝ পর্যন্ত চলে যায়, কিন্তু সমুদ্র আবার আল্লাহর নির্দেশে এক হয়ে যায়। ফেরাউন ডুবে যায় এবং সময় বলে, ছাড়া কোনো ইলাই আনতে বলিস গরিমানে।
আমি ঈমান আনলাম যে যিনি ছাড়া কোনো ইলাহ নেই, আর যে বনি ইসরাইল কোনো ঈমান নেই। যে যিনি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর যাতে বনি ইসরায়েল ঈমান এনেছে আমিও সেই খোদার উপরে বিশ্বাস রাখলাম আর ঈমান আনলাম। সূরা ইউনূস 90 নম্বর আয়াত। কিন্তু আল্লাহ বলেন, এখন তুমি এসেছো, অথচ তুমি তো এর আগে অবাধ্য করেছিলে। 91 নম্বর আয়াত। ফেরাউনের আর দেহ দেহ সংরক্ষিত রাখা হয়েছে নিদর্শে। নিদর্শন হিসাবে সূরা ইউনূস 92 নম্বর আয়াত, যা কিয়ামত পর্যন্ত তার এই বডি অক্ষত থাকবে এবং মানুষ দেখবে যে ফেরাউনের কি অবস্থা হয়েছিল। এখানে ফেরাউন জলে ডুবে মরেনি, মরেছিল তার অহংকার এবং গর্ব, এবং সে নিজেকে খোদা বলে দাবি করেছিল, সেই তার যে অহংকারই ডুবে মারা গিয়েছিল। তা বন্ধুরা, আমরা সবাই কেউ অহংকার থেকে দূরে থাকি এবং আমাদের ন্যায় ফেরাউনের মতো অবস্থা না হয়, তা সেদিকে আমরা সবসময় নিজেদের উপরে খেয়াল রাখি। আসসালামু আলাইকুম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন, কারণ একটা ভিডিও করতে প্রচন্ড পরিমাণ মেহনত এবং টাইম দিয়ে একটা ভিডিও করতে হয়। তা বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।